ফুরফুরা শরীফ কোনো পীরজাদার বিরুদ্ধে নয়, দুজনের বিরুদ্ধে। আমি তোহা সিদ্দিককে সম্মান করি, তোহা সিদ্দিকী সাহেবকে আমি, হজরতে ওমর সিদ্দিকী সাহেবকে আমি সম্মান করি, আমি হজরতে নুরুদ্দিন সিদ্দিকী আমি সম্মান করি, আমি মেহরাব সিদ্দিকী ভাইকে আমি সম্মান করি, আমি সানাউল্লাহ সিদ্দিকী ভাইকে সম্মান করি, আমি ইসমাইল সিদ্দিকী হুজুরকে আমি সম্মান করি, অন্যান্য পীরজাদাদের আমি সম্মান করি। কিন্তু যে দুজন যতদিন বেঁচে থাকবো এই কমরেড আব্বাস আর কমরেড নওশাদ যেভাবে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য আজ ফুরফুরা শরীফকে অসম্মান করছে, আজকের ফুরফুরা শরীফকে ঢাল করে রাজনীতি করতে চাইছে। আমাদের পশ্চিমবঙ্গে যেই ভোট হয় সেটি কেমন ভোট হয় এরকমভাবে কখনো কি ভেবে দেখেছেন? আমি যদি বলি আমাদের পশ্চিমবঙ্গে যেই ভোট হয় সেটি একতরফা ভোট হয়, কারণ সবাই জানে এই ভোটে টিএমসি জিতবে, সাথে বিজেপিও আছে, 2-3টা সিট পায়। অনেকে বলবে তোমার রাজনীতি সম্পর্কে কোনো জ্ঞান নেই। এটা সত্য যে আমার রাজনীতি সম্পর্কে কোনো জ্ঞান নেই, আমি ভিডিও বানা পর ভালো লাগে তাই। শওকত মোল্লা কি বলল সেটা জানবো আজকে ভিডিওতে। আমার এখানে সমস্ত ইমাম মুয়াজ্জিন সাহেব ভাইরা আছেন, আমার মালুম সাহেব হুজুর আছে, আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। এখানে যতগুলো মসজিদ আছে, যতগুলো মাদ্রাসা আছে, আমাদের কোনো ইমাম সাহেব, কোনো মুয়াজ্জিন সাহেব কোনো দিন এই বিধানসভাতে অসম্মানিত অপমানিত হয়েছে এটা বলতে পারবে না। আমরা সবচাইতে বেশি গুরুত্ব দিয়ে শ্রদ্ধা করি আপনাদের। আপনারা গত কয়েকদিন আগে বোধহয় একটা ভিডিও দেখেছেন, যারা মোবাইল ফোন ব্যবহার করেন, বলেছেন বছরে 1 কোটি টাকা শুধু নাকি কাট পড়ে, 30 কোটি টাকা নাকি হাতের মুঠোয়। আমি বলছি, আমার প্রশ্ন আপনাদের কাছে আমি রেখে গেলাম যে উনি কত টাকা ইনকাম করেন, ওনার বেতন কত? ওনার ভাই কমরেড আব্বাস, তার বেতন কত? তিনি কত টাকা বছরে ইনকাম করেন? আমার এই দুটো প্রশ্ন। যদি 1 কোটি টাকা কাঠ জ্বালানো যায়, 50 কোটি টাকা রান্না